কি হলো? এতক্ষণে তোমার সময় হলো চা নিয়ে আসার? বলি কটা বাজে তুমি দেখেছো? দেখুন মা, আমার আরো অনেক কাজ আছে। আপনার মতো বসে বসে সময় কাটাই না আমি। আমি এই বাড়ির শাশুড়ি, আমি এই বাড়ির মালিক। আমি বসে বসে সময় কাটাবো না তো কি তুমি কাটাবে? আপনি বসে বসে সময় কাটান না, আপনাকে তো আমি বারণ করছি না, কিন্তু আমি একা হাতে সবটা সামলাই, সেটাও আপনাকে দেখতে হবে। এই সব কিছু যদি আমাকেই দেখতে হয় তাহলে ছেলেকে বিয়ে করিয়েছি কেন? ছেলে বিয়ে করিয়ে বাড়িতে বউ নিয়ে এসেছেন, কোনো কাজের লোক বা দাসী তো নিয়ে আসেননি। কি এত বড় কথা? আমার সাথে মুখ উঁচিয়ে এভাবে কথা বলছো তুমি? আমি তো বলতে চাই না মা, আপনি আমাকে বলতে বাধ্য করেন। এখন আমার কি করার বলুন তো? আজকে আসুক আমার ছেলে। আমি যদি আমার ছেলের কাছে বিচার না দিয়েছি তবে আমার নামও সরোজিনী দেবী নয়। সে আপনি যা খুশি তাই করতে পারেন। এখন আপনি চা খাবেন নাকি আমি চা নিয়ে যাব? খাবো না, আমি তোমার হাতের কিচ্ছু খাবো না। তুমি সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে কাটিয়ে দাও। তাই নাকি? তাহলে যান না, রান্নাঘরে গিয়ে নিজের পছন্দ মতো রান্না করে খান। আজকে আর আমার হাতের রান্না আপনাকে খেতে হবে না। বলি শুনছিস, বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে অথচ তোর একটুও খেয়াল নেই। কাণ্ড আমার দেখার কি আছে মা? কাণ্ড তো আর আমি ঘটাই না, কাণ্ড ঘটাও তুমি আর তোমার বউ। ওটা আমার বউ নয় রে, তোর বউ। তুই তো নিজের ইচ্ছা মতো বিয়ে করে এনেছিস, সেই জন্যই তো আমার সাথে বনিবনা হচ্ছে না। তুমি এমনটা কেন বলছো মা? যদি তুমি নিজে দেখে শুনে নিয়ে আসতে তবে কি তোমার সাথে বনিবনা হতো? তার মানে তুই আমার দোষটাই দেখতে পাচ্ছিস, তুই তোর বউয়ের দোষটা দেখতে পাচ্ছিস না, তাই না? আমি এটা আবার কখন বললাম? তোমাদের যে কি হয়েছে যখন যা খুশি বলে দাও। হায় হায় ওপরওয়ালা, এ আমার কেমন দিন দেখতে হচ্ছে। ছেলে নাকি আমার ওপরে চড়াও হয়ে কথা বলছে। হায় ওপরওয়ালা। কি মুশকিলে পড়লাম আমি। আচ্ছা ঠিক আছে, কান্না করো না। আমি আমার বউকে বুঝিয়ে বলবো যেন সে তোমার সাথে ঝগড়া না করে। এবার ঠিক আছে তো? বুঝিয়ে বললে হবে না, ওকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে, না হলে তোর বউ কোনোভাবেই তোর কথা শুনবে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এখন চুপচাপ খাও তো। শুনলাম তুমি নাকি মায়ের সাথে আবার ঝগড়া করেছো। তোমরা এই ঝগড়াঝাটি না করলে হয় না বলো? হ্যাঁ, ও, এর মধ্যে তোমার কান ভাঙানো শেষ হয়ে গেছে? বাবারে বাবা, সকালে ঝগড়া হলো, এর মধ্যে ছেলের কানে দেওয়াও হয়ে গেছে কথা। আহা, এভাবে বলছো কেন? মা আমাকে তেমন কিছু বলেনি, বলেছে ঝগড়া হয়েছে। তাহলে গিয়ে তোমার মাকে বলো, আমাকে কেন এখানে বলতে এসেছো? তাহলে নিশ্চয়ই তোমার মা আমার ব্যাপারে তোমার কাছে বিচার দিয়েছে। তুমি আবার এখানে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। আমাকে বলনি তো এখানে কাকে বলছো? এখানে আমি ছাড়া আর কে আছে শুনি? আচ্ছা, রাগ করো না এত। শান্ত মাথায় আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সকাল থেকে রাত অবধি আমি একা হাতে সমস্ত সংসারটা সামলাই, তাও তোমার মায়ের মন ভরে না। আহা, তুমি এমন করছো কেন বলো তো? মা হচ্ছে বৃদ্ধ মানুষ, মা তো একটু আধটু বলবেই। বুড়ো বুড়ো করবে না তো একদম। সারাক্ষণ বসে থাকে, বাড়ির কোনো কাজ সে করে না, আর আমি যত কাজ করি সব কাজে খুঁত ধরে। তাহলে তুমিই বলো, সেই কাজ করতে ইচ্ছে করে নাকি? ঠিক আছে, আমি তাহলে মাকে বলে দেব তোমার কাজে যেন খুঁত না ধরে, ঠিক আছে? এই বলে দেব করেই তো সময় যাচ্ছে, একদিনও বলতে পারছো না। এবার যদি বলতে না পারো, তোমার সংসার আমি ত্যাগ করব, এই আমি বলে রাখলাম। বলি কোথায় যাচ্ছেন? এদিকে আসুন, বসুন, রান্না করুন। আপনি তো আমার হাতের খাবার খাবেন না। হয়ে গেল তো সকাল সকাল, তোমার হয়ে গেল তো। আমার মুখ দেখলে তোমার শান্তি লাগে না, তাই না? শান্তি লাগার তো কথা নয় মা, আপনার মুখে শান্তির বাণী যে কখনোই শুনি না যে শান্তি লাগবে। তুমি বা কত ভালো, রাত হলেই আমার ছেলেটাকে পটিয়ে নাও, আমার ছেলেটার কানে বিষ ঢুকিয়ে দাও আমার নামে। আপনি বা কম কিসে? আপনি তো সবকিছুতেই প্রথম। আমি বিষ ঢোকানোর আগেই দেখি আপনি বিষ ঢুকিয়ে আগে থেকেই আপনার ছেলেকে সাপ বানিয়ে রেখেছেন। এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। ভালো তো অনেক কিছুই হচ্ছে না মা, তাও তো সেগুলো মানছি। আমার সাথে পাঙ্গা নিচ্ছ তো? আমিও তোমাকে বলে রাখলাম, আমি তোমাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না এই সংসারে।
শুনে রাখুন মা, এই সংসার আগে আপনার ছিল, এখন আর আপনার নেই। এখন এই সংসারটা আমার। আমিও দেখি তুমি এই সংসারে কতদিন থাকতে পারো। এই সংসার আমার, আমি গড়ে তুলেছি, তাই এই সংসারে শুধুমাত্র আমিই থাকবো। বলছি কবিতা বৌদি, এবার কিন্তু পিকনিকটা হতেই হবে। গত বছর হবে হবে করে আর হয়ে উঠলো না। ঠিক কথাই বলেছো, গত বছর এত পরিকল্পনা করেছি, কিন্তু কোনোভাবেই পরিকল্পনাটা সফল হতে পারলো না। পরিকল্পনা সফল হবেই বা কিভাবে? যা ঝড় বৃষ্টি বন্যা শুরু হয়েছিল, তার মধ্যে পিকনিক করা তো বিলাসিতা। তাই এবার বেশি বৃষ্টি হওয়ার আগে আগেই আমাদেরকে পিকনিকটা সেরে ফেলতে হবে, না হলে মাঠে ঘাটে সব জায়গায় জল জমে যাবে। কিন্তু কি রান্না করা যায় বলো তো পিকনিকে? কি খাবো আমরা? এখন তো মোটামুটি সবার পারিবারিক অবস্থা ভালোই। সেই হিসাবে আমরা সবাই মিলে যদি একটা পাঁঠা কিনে আনি আর সেই পাঁঠা দিয়ে পিকনিক করি, তাহলে কিন্তু মন্দ হয় না। তা অবশ্য ঠিক, পাঁঠা একটা কেনা হয়ে যাবে, কিন্তু এত বড় পাঁঠা আমরা মাত্র এই কয়েকজন মিলে কিভাবে খাবো? সে হয়ে যাবে, দেখা যাবে। পিকনিকের দিন এদিক সেদিক থেকে কত লোকজন এসে জড়ো হবে, তাদেরকে না দিয়ে তো আর খেতে পারবো না। ঠিক বলেছ, রান্না হলে সেটা তো আর ফেলে দেওয়া যাবে না, সেটা আমরা সবাই মিলে অবশ্যই খাবো। তাহলে সে কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ, সে কথাই রইলো। তাহলে আজকে বিকেল থেকেই সমস্ত কার্যক্রম শুরু করে দেব। কিন্তু পাঁঠা কিনবে কে? আমরা তো আর হাটে বাজারে গিয়ে পাঁঠা কিনে আনতে পারবো না। আগে দেখতে হবে গ্রামের কেউ বিক্রি করবে কিনা, তাহলে গ্রাম থেকে কিনে নেব। আর যদি না পাই, তাহলে তোমার দাদাকে আমি হাটে পাঠিয়ে দেব। ঠিক আছে বৌদি, তাহলে মাঠে বিকেলে দেখা হবে। এখন আমরা যাই। কি হলো মা, মুখটা এমন গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? আজকেও তোমরা আবার ঝগড়া করেছো নাকি? ঝগড়া তো পরের ব্যাপার, আগে আমি তোকে কি বলি সেটা শোন। কি হয়েছে আবার? হ্যাঁ, তোমাদের যন্ত্রণায় আমি আর শান্তি মতো বেঁচে থাকতে পারলাম না মা। সব তো তোর ওই বউয়ের জন্য হয়েছে। তোর বউ এখন আবার গ্রামে পিকনিক করতে চাইছে, গ্রামের বেহায়া মেয়েগুলোর সাথে। কি বলছো তুমি? পিকনিক করতে চাইছে? কই, আমাকে তো কিছু বললো না। তোকে কেন বলতে যাবে? তোকে বলার কোনো প্রয়োজনই মনে করে নাকি? আমাকেও তো বলেনি, আমি তো লুকিয়ে লুকিয়ে শুনেছি। কি যে করব আমি কবিতাকে নিয়ে, দিন দিন ও এত বেয়ারা হয়ে উঠেছে যা বলবার মতো নয়। শোন, আমি তোকে একটা কথা বলে রাখি, তোর বউ ওই পিকনিকের অংশ নিতে পারবে না, এটাই আমার শেষ কথা। এখন তুই কিভাবে তোর বউকে বুঝাবি সেটা তোর ব্যাপার। ঠিক আছে মা, আমি দেখছি ব্যাপারটা। শুনলাম তোমরা নাকি পিকনিকের আয়োজন করছো, কই আমাকে তো একবারও জানাওনি বিষয়টা। সেটা তো আগে পরিকল্পনা হয়নি, পরিকল্পনা হয়েছে একটু আগে, তখন তুমি বাড়িতে ছিলে না। বাড়িতে ছিলাম না বলে আমাকে জানাতে পারলে না, তাই তো? তোমার কি উচিত ছিল না আগে আমার সাথে আলোচনা করবার? আলোচনা করে কি হবে? গত বছর পিকনিক করতে চেয়েছিলাম, পিকনিক করতে পারিনি, ভাবলাম সবকিছু ঠিকঠাক করে তোমাকে জানাবো। আমি তোমার স্বামী, সেই হিসেবে আমাকে একটু ন্যূনতম সম্মান তোমাকে করতে হয়। আশ্চর্য, এমন ভাবে কথা বলছো কেন তুমি? এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি যেন কোনো বড় অপরাধ করে ফেলেছি। এটা অপরাধ নয় তো কি? তোমার যা খুশি তাই করে বেড়াচ্ছ, আমাকে বলবার প্রয়োজন মনে করছো না, না মাকে বলবার প্রয়োজন মনে করছো। তোমার মাকে বলার প্রয়োজন আমি মনে করছি না, কারণ সে আমাকে বারণ করে দিত, কিন্তু তোমাকে আমি অবশ্যই জানাতাম। এসব পিকনিক করবার কোনো দরকার নেই। গ্রামের বেহায়া মেয়েগুলোর সাথে মিশে মিশে তুমি আরো খারাপ হয়ে যাবে। গ্রামের মেয়েদের বেহায়া বলছো কেন? এই গ্রামের মেয়ে বউদের মধ্যে তোমার মা এবং আমি দুজনেই পড়ি, কথাটা মাথায় রেখো। তুমি আমার মাকে বেহায়া বললে? আমি তোমার মাকে বেহায়া বললাম সেটা তোমার চোখে পড়লো, কিন্তু আমি নিজেকে যে বেহায়া বললাম সেটা তোমার চোখে পড়লো না। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাকে বলেছি পিকনিকে যাবে না মানে যাবে না, এটাই আমার শেষ কথা। বেশ, আমিও দেখি তাহলে তুমি আমাকে কিভাবে আটকাও। এই পিকনিক থেকে আমি যাবই যাব, এটাও আমার শেষ কথা। কবিতা বৌদি, রান্নাটা কিন্তু বেশ হয়েছে। তোমার হাতে রান্নার জবাব নেই গো। এমন রান্না খাওয়ার জন্য প্রতিদিন পিকনিক করতেও আমরা রাজি আছি। কি যে বলো না তোমরা, এদিকে আমার শাশুড়ি আমার রান্না নাকি মুখেই নিতে পারে না। ওটা শাশুড়িদের জন্মগত স্বভাব, ওটা বলে আর লাভ নেই গো। যতই তুমি করো, শাশুড়িদের মন পাওয়া যাবে না কখনোই। যাই হোক,
এখন সাংসারিক ঝামেলার কথা আর বলতে ইচ্ছে করে না রে। তার চেয়ে বরং আমরা পিকনিক উপভোগ করি। ঠিক বলেছ, পুরো একটা বছর পর আমাদের এই পিকনিক হলো। গত বছরেও তো পিকনিক করতে পারিনি, সেই হিসেবে 2 বছর কেটে গেছে। প্রতি বছর এই বর্ষার সময়টার জন্য অপেক্ষা করি, এমন একটা দিনের জন্য। আসলে প্রতি বছর পিকনিকের আয়োজন করা জরুরি। ঠিক বলেছ বৌদি, সামনের বছর থেকে না প্রতি বছর 2-3টে করে পিকনিকের আয়োজন করব, তাতে লোকজন যা খুশি বলুক। লোকজন আবার কি বলবে? আমরা কি লোকজনের টাকায় খাই নাকি? আমরা তো আমাদের নিজেদের টাকায় খাই, আমরা করতেই পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তাই হবে। দাও তো দাও, আমার পাতে আর একটু পাঁঠার মাংস দাও। ও বৌদি, এখন কি করবো বলো তো? এ তো দেখছি হাঁড়ি হাঁড়ি ভর্তি খাবার, এই খাবারগুলো নিয়ে কি করব? আমিও তো সেটাই ভাবছি। আসলেই হিসেব করে রান্না করার প্রয়োজন ছিল। আমরা মাত্র 4-5 জন মানুষ, অথচ একটা আস্ত পাঁঠা রান্না করে ফেলেছি। তখন পিকনিক নিয়ে এত আনন্দে ছিলাম যে এগুলো ভাবার সময় পাইনি। এখন কি করব বলো তো বৌদি? এগুলো এখানে ফেলে দিয়ে যাব? সে কি রে, কেন ফেলে দিবি? এগুলো তো নষ্ট হয়ে যায়নি, অবশ্যই সবাই খেতে পারবে। সবাই একটু একটু করে বাড়িতে নিয়ে গেলেই হবে। আমি নিতে পারবো না, আমি নিতে গেলে মা আমাকে উদুম কেলানি দিবে। এটা আবার কেমন কথা? তাহলে এত এত মাংস কাকে দেবো আমি? সাথে যারা আছে ওরাও নিতে পারবে না। আমরা তো সবাই মোটামুটি বাড়িতে না জানিয়ে পিকনিক করতে এসেছি, কেউ জানেই না আমরা পিকনিকে এসেছি। তাহলে কি করব? তোরা তো আমাকে মহা বিপদে ফেলে দিলি। একটা কাজ করো বৌদি, তুমি বাড়িতে নিয়ে যাও। তোমার বাড়িতে সবাই তো জানে, তোমার শাশুড়িও খুশি হবে। তোরা যখন নিতে পারবি না তখন তো আমাকে নিতেই হবে। যাই হোক, তোরা কিন্তু নিতে চাইলে নিতে পারিস, পরে আবার বলিস না সমস্ত কিছু আমি নিয়ে গেছি। আমি কিন্তু বিপদে পড়ে নিচ্ছি। না না বৌদি, বলবো না সেটা। আমরা নিজেরাই বিপদে পড়ে গেছি, তুমি এগুলো নিয়ে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আরে বিক্রম, তোর বউ কোথায় রে? এখনো তো এলো না বাড়িতে। এদিকে রান্নার সময় তো ফুরিয়ে গেল। ও মনে হয় আজকে আসতেই পারবে না। তুমি একটা কাজ করো মা, তুমি আজকে নিজেই রান্নাটা করে নাও, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কিন্তু রান্নাটা করবো কিভাবে? রান্না করার কাজ সমস্ত কিছু যে জলে ভিজে গেছে। বৃষ্টি আসার সম্ভাবনা তো ছিলই না, হঠাৎ করেই তো বৃষ্টিটা নামলো। সর্বনাশ! তাহলে এবার কি করবে? পাটখড়িও তো নেই যা দিয়ে রান্না করবে। এখন আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে তোর ক্ষুধা পেয়েছে, এদিকে কাঠগুলো ভেজা। এই কাঠ শুকানোর আর কোনো উপায় যে আমি আর দেখছি না। তাহলে এখন কি করব? এদিকে কবিতাও বাড়িতে ফিরছে না, ঝড় বৃষ্টিতে কোথায় আটকে আছে কে জানে। তোর বউয়ের আর কি, সে তো গেছে পিকনিক করতে, পেট ভরে খেয়ে তারপরেই ফিরবে। আমরা তো না খেয়ে থাকবো। এসব কথা এখন বলো না তো, মেয়েটা পড়েছে বিপদে আর তুমি এসব কথা নিয়ে বসে আছো। দেখি আরেকটু অপেক্ষা করে, যদি না ফিরে তাহলে আমি নিজেই খুঁজতে বের হব। কি হলো কি? এতক্ষণে আসার সময় হলো তোমার? সংসারের দিকে কোনো খেয়াল নেই। এদিকে কাঠগুলো ভিজে জবজবে হয়ে আছে। আমি আরো আগেই রওনা দিয়েছিলাম, পথের মধ্যে ঝড় শুরু হলো, তাই তো একটু দেরি হয়ে গেল। পিকনিক করতে গিয়েছ সে তো ভালো কথা, এখন সংসারের কি হবে? রান্না বান্না যে কিচ্ছু হয়নি। আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি, রান্না করতে তো বেশি সময় লাগবে না। তোমাকে বলেছি, তুমি শুনলে না? কাঠগুলো ভিজে গেছে সব। আগামী 1 সপ্তাহে রান্না করা যাবে কিনা সেটাও বুঝতে পারছি না। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আসলেই তো কাঠগুলো তুলতে আমি একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু এই রোদের মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি হবে সেটা তো আগে থেকে বুঝতে পারিনি। বুঝতে পারিনি বললে তো আর হবে না। এখন কি করব সেটা তুমি আমাকে বলো। আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি দেখছি কি করা যায়। দেখো কি করতে পারো তুমি। আমার ছেলেটার ক্ষুধা পেয়েছে, এদিকে আমি বুড়ো মানুষ, কতক্ষণ আর না খেয়ে থাকবো। আমারই ভুল হয়েছে মা, আমার উচিত ছিল রান্না বান্না করে তবেই পিকনিকে যাওয়ার। ভুল যখন করেছো তখন শোধরানোর ব্যবস্থা করো। ভুল, আমি গেলাম। মা, ও মা, কোথায় গেলেন আপনি? এদিকে আসুন, আপনার ছেলে কোথায়? তাকেও নিয়ে আসুন। কি হলো, ডাকছো কেন? ক্ষুধা পেটে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে পারি না বাপু। এমনি এমনি তো ডাকিনি মা, আপনার ক্ষুধা পেয়েছে, আপনি খেতে বসুন। খেতে বসবো মানে?
খাবার কোথায় পাবো? এত তাড়াতাড়ি তোমার রান্না বান্না হয়ে গেল? কি থেকে কি করলে শুনি? রান্না বান্না হবে কেন? রান্না বান্না হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি পিকনিক থেকে সবার জন্য খাবার নিয়ে এসেছি, আশা করি তাতেই চলে যাবে। তাতে হবে কিভাবে? কতটুকু আর খাবার আনতে পেরেছো তুমি? আপনি যতদিন রান্না করতে পারবেন না ততদিনের খাবার আমার কাছে আছে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি খেতে বসুন শুধু। আহা, কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে পাঁঠার মাংস। ওমা, পাঁঠার মাংস কোথায় পেলে? আমি তো পাঁঠার মাংস রান্না করিনি, তোর বউ পিকনিকে গিয়েছিল, সেখান থেকে পাঁঠার মাংস নিয়ে এসেছে। খেতে বস। কি বলছো তুমি? এমনিতেই আমি না খেয়ে আছি, তার উপরে পাঁঠার মাংস! আরে আজকে তো জমিয়ে খাওয়া যাবে। এ কি মা, আপনি এত রাতে আমার ঘরে? আপনার কিছু লাগবে? কেন? কোনো কিছু ছাড়া আমি কি তোমার ঘরে আসতে পারি না? তোমার সাথে দুদণ্ড বসে কথা বলতে পারি না? ছি ছি, এমন বলছেন কেন? বলুন, আপনি কি বলতে এসেছেন বলুন, আমি তো আছি শোনার জন্য। আসলে হয়েছে কি বৌমা, এতদিন তোমার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আপনি কি কোনোভাবে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন মা? দেখুন মা, ক্ষমা চাইবেন না। কেন? কেন ক্ষমা চাইবো না কেন? আমার যদি ভুল হয়, অন্যায় হয়, আমি ক্ষমা চাইবো না? তাহলে তো দেখা যায় আমারও ভুল বা অন্যায় ছিল, আমাকেও ক্ষমা চাইতে হবে। না বৌমা, তোমাকে কোনো ক্ষমা চাইতে হবে না। আমি তোমাকে মেনে নিতে পারিনি বলে সারাক্ষণ তোমাকে কথা শোনাতাম। সেসব কথা বাদ দিন মা, আমার তো ভালোই লাগতো। সারাক্ষণ আপনার সাথে ঝগড়া করলে আমার দিন যে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝি না। তাহলে ক্ষমা চাইবো না বলছো? হ্যাঁ হ্যাঁ, চাইবেন না, বরং প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া করার চেষ্টা করবেন, এতেই আমি খুশি। তুমি আসলেই খুব ভালো বৌমা, তোমার মতো বউ পেয়ে আমি ধন্য হলাম। হয়েছে হয়েছে, এখন আর এত প্রশংসা করতে হবে না, এত প্রশংসা আমার হজম হবে না। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। কাল থেকে আমরা দুজনে মিলে বাড়ির কাজকর্ম করব। ঠিক আছে মা। এ বাবা, এ আমি কি দেখছি? আমি কি এখনো ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি? আমার মা আর বউ একসাথে বসে গল্প করছে। এভাবে কথা বলছিস কেন তুই? আমি আর তোর বউ গল্প করতে পারি না নাকি? পারো, তবে এটা একদম স্বপ্নের মতো। তোমাদের ঝগড়া হঠাৎ করে কমে গেল কেন? কারণ এখন থেকে আমি আর মা মিলে শুধুমাত্র তোমার সাথেই ঝগড়া করব। সবকিছুই বুঝেছি আমি। ওই হঠাৎ বর্ষায় মাঠের মধ্যে পিকনিক সবকিছু বদলে দিয়েছে, তাই তো? এক প্রকার বলতে পারি সেটাই। আমাদের এই দুর্দিনে বৌমা আমাদের পাশে না দাঁড়ালে এখন হয়তো না খেয়ে দিন কাটাতে হতো। বাহ, তাহলে তো বেশ ভালোই। এখন থেকে তাহলে তোমার বউকে সব জায়গায় পিকনিক করতে যেতে দেবে, হ্যাঁ? তা তো দেবই, কিন্তু এখন শুধু আমার বৌমাকে একা নয়, আমিও অংশ নেব। কি বলছো তুমি? তাহলে বাড়িকে সামলাবে? কেন, তুমি আছো না, তুমি সামলে নেবে। মেয়েরা বাড়ি সামলাতে পারলে ছেলেরা কেন পারবে না? কথার বেলায় তো বড় বড় কথা ঠিক বলতে পারো। তোমার এই পিকনিকের জন্য অবশেষে আমাকেই যন্ত্রণা পোহাতে হলো। উফ, হায় ওপরওয়ালা!